নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল প্রায় 7:30, আর এখন দেখুন চলে এসেছি রান্নাঘরে। চা বসিয়ে দিলাম, ভাতও বসিয়ে দিয়েছি। এখন সকালবেলায় আর কি তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নেব, কারণ বাইরে প্রচণ্ড গরম পড়ছে। আর সকালবেলায় রান্নাবান্নাগুলো ফ্রি হয়ে থাকলে, রান্নাবান্নার দিক দিয়ে ফ্রি হয়ে থাকলে দিনটা মানে কিভাবে কেটে যায় বোঝাই যায় না, কারণ বাইরে এতটাই গরম। রান্না করতে যতটা না কষ্ট, অন্যান্য কাজ করতে কিন্তু খুব একটা কষ্ট হয় না। যেহেতু রান্না করতে করতে ঘরটা গরম হয়ে যায়, রান্নাঘরটা গরম হয়ে যায়, ওই জন্য কিন্তু কষ্টটা খুবই লাগে। ওই জন্যে রান্নাবান্নাগুলো সকাল সকাল করে নেওয়ার চেষ্টা করি। আর দেখুন এইদিকে বানিয়ে নিলাম চা। চা খেয়ে আজকে দিনটা আর কি শুরু করব। দিন শুরু হয়ে গেছে অনেক আগেই, প্রায় 6:30টার সময় ঘুম থেকে উঠেছি। উঠেই এখন যেহেতু গরমের ছুটি চলছে মেয়ের, ওই জন্যে একটু লেট করে ঘুম থেকে ওঠা। তো ঘুম থেকে উঠেই একটুখানি কাজ কমপ্লিট করেছি, মানে বাসি ঘরটা আর কি ঝাড় দিয়ে নিয়েই রান্নাঘরে ঢুকে যায়। রান্নাটা কমপ্লিট থাকলে ব্যাস, আর কোনো কথা নেই। অন্যান্য কাজ তবুও করে নেওয়া যায়। আর এই যে চাটা খেয়ে আমার হাজব্যান্ড বেরোবে, চা খেয়ে আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে দেখুন। আর আমি চলে এসেছি এখন এই ঘরের ডাস্টিংগুলো করে নেব। সকাল বাজে এখন 8:30, কিন্তু দেখুন রৌদ্রের টেম্পারেচারটা কতটা হাই। জানলা দিয়ে এত পরিমাণে রৌদ্র ঢুকছে, ওই জন্যে পর্দাটা টেনে দিলাম, কারণ একটুখানি পরে এই বিছানায় আর বসা যাবে না, এতটাই রৌদ্রে ঢুকবে। আর বিছানাটাও যেন গরম হয়ে উঠবে। কিন্তু জানলা খুলে রাখতেই হয় হালকা করে, নাহলে একটুখানি পরে যেহেতু আমি কুলার চালিয়ে বসবো, কুলারটা তখন যেন মানে উমস মতন হয়ে যায়। মানে কি বলবো, বর্ষার দিনে যেরকম ঘরদোর যেরকম হয়ে যায়, ঠান্ডা মানে বেশি ঘাম হয় আর কি, পুরো যেন কেমন একটা সাফোকেশন হয়ে যায়। আর এই যে দেখছেন এই ফটোটা, আমরা আগ্রাতে গেছিলাম একবার, তো সেই আগ্রার থেকেই ফটোটা তুলেছিলাম। আর সেই সময় আমি প্রচণ্ড মোটা ছিলাম, তো সেই আর ওই আর কি। আর এখন এই যে সোফা টোপাগুলো একটুখানি ডাস্টিং করে নেব, যেহেতু এখন বাইরে হাওয়া চলছে। মানে হাওয়া চলছে কীরকম বলুন তো, লু চলছে। আর লুয়ের হাওয়ার গতিবেগটা এতটাই যে আমার এখানে পর্দাগুলো যে দিয়ে রাখলাম, এই পর্দাটাও বেশিক্ষণ থাকে না। কিন্তু জানলাটা যেহেতু অল্প করে, আমার হালকা করে একটা মানে দরজা, আমার জানালার যে ইয়েগুলো ওই কী বলে, যাই হোক, একটা যে পার্টগুলো, একটা পার্ট না হলে খুলে না রাখলে না থাকা যায় না। ওই জন্যে ঘরের মধ্যে ধুলোও ঢুকে আসে। আর প্রত্যেক দিনই আমার প্রায় ডাস্টিং করতে হয়। আর এই যে দেখুন, এই যে এই ফুলদানিটাও আমি আজকে পরিষ্কার করলাম। এটা আমার ড্রেসিং টেবিলের উপরের ফুলদানি। এই যে দেখুন, আমরা আগ্রা গেছিলাম, আগ্রার তাজমহলের সামনে দাঁড়িয়ে এই ফটোগুলো আর কি তোলা। আর যে কথা বলছিলাম, বাইরে এতটাই ধুলো উঠছে ঘরের মধ্যে, প্রত্যেক দিনই প্রায় ডাস্টিং করা সত্ত্বেও ধুলো মানে পায়ের তলায় যা কেমন একটা কিচকিচ কিচকিচ ভাব থাকছেই। তো এই ফাস্টিংগুলো করে নিলাম। আর দেখুন এখন যাব রান্নাঘরে রান্নাটা করে নিতে। ভাত আমার হয়ে গেছে, ভাত তো অনেক আগেই বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন করে নেব তরকারিটা। তরকারি আজকে একদম হালকা পাতলার মধ্যেই করব। একটুখানি ডিমের, তো এই 3টে ডিমই আর কি অবশিষ্ট ছিল, না এখনও 2টো আছে। এই 3টে ডিম দিয়ে একটু ঝোল বানিয়ে নেব দুপুরের জন্যে। সকালবেলার জন্য একটু ডাল করে নিয়েছি। আর এই যে এই মিক্স সবজিটা আর কি রান্না করব। তো মিক্স সবজি বলতে এখানে নিয়ে নিয়েছি ডাঁটা, আলু, ঝিঙা, এই সমস্ত দিয়ে। আর এই যে বড়িগুলো দেখছেন, এই বড়িগুলো নিয়ে এসেছিলাম এবার কলকাতা থেকে, আমার মায়ের হাতের বড়ি। তো আমার মা এবার আসার সময় আমাদেরকে এই বড়িগুলো আর কি দিয়ে দিয়েছিল। সেটা দিয়ে এই ডাঁটা আলু চচ্চড়িটা করব। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল, একদম হালকাভাবে রান্নাটা করেছিলাম, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। কিছুই করিনি, বাস একটু লবণ, একটু হলুদ দিয়ে আগে সবজিগুলো সব ভাজা করে নিয়ে ওর মধ্যে একটুখানি জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে বাস একটু মানে সমস্ত সবটা একটু সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে জল ঢেলে দিয়েছি, ব্যাস ডাঁটা আলুর তরকারি কমপ্লিট। গরমের মধ্যে আর কোনো মশলা বাটাবাটি করতে যায়নি, যেটুকুনি ঘরের মধ্যে ছিলই সেটুকুনি দিয়েই আর কি কাজটা সেরে নিয়েছি। আর এই যে এবার আমি ডিমের জন্যে মশলাটা বানিয়ে নেব। এটা হোক, চলুন ডিমের জন্য মশলাটা বানিয়ে নিই। আর আজকে ডিম রান্না করতাম না, তবুও কি বলুন তো, ডিম না রান্না করলে না আমার মেয়ে নিরামিষ তরকারি দিয়ে খুব একটা ভাত ভালো খেতে ভালোবাসে না। তো ওই জন্যই আর কি ওর জন্যই ডিম আলু তরকারিটা করা। আর ওর জন্যও করব, ওই সাথে আমাদের 3জনের জন্য একটু করে নিচ্ছি।
ডিমের তরকারিটাও একদম হালকাভাবেই করব। ডিমের অমলেট করে তারপরে আর কি আলু ডিম দিয়ে একটা তরকারি করে নেব। এই তরকারিটা রান্না করলেও জানেন তো বেশ ভালো লাগে, মানে খুব হালকা পাতলা করেই করব, বেশ ভালোও লেগেছিল গরমের দিনে। আর গরমের দিনে দেখবেন হালকা পাতলা তরকারি যেন খেতে বেশি ভালো লাগে, বেশি রিচ খাবার যেন ভালোই লাগে না একদমই। তো এই যে পেঁয়াজগুলো এবার ভেজে নিলাম, একটু গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, মানে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু লবণ, একটু হলুদ, একটু জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো, এই সমস্ত মানে যে সমস্ত মশলাগুলো দেওয়ার দিয়ে পেঁয়াজ আদা রসুনটা একটুখানি ওর সাথে কষিয়ে নেব। নিয়ে ব্যাস, আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সকালবেলা, আলু ডাল একসাথে সেদ্ধ বসিয়েছিলাম, আলুটাও সেদ্ধ করাই আছে, ডিমগুলোও ভাজা হয়ে গেছে। বাস আলুটা এর সাথে একটু কষিয়ে নেব মশলার সাথে, দিয়েই জল ঢেলে বাস ফুটিয়ে নিলেই রেডি ডিম আলুর তরকারি। একদম গরমের মধ্যে যতটা তাড়াতাড়ি সম্ভব হয় রান্নাটা সেরে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেই ব্যাস, বাকি কাজ তো মোটামুটি হয়েই এসেছে, রান্নাটা কমপ্লিট হয়ে গেলেই ব্যাস কমপ্লিট। এবার কুলার চালিয়ে বেশ খানিকক্ষণ একটুখানি বসবো কুলারের নিচে। মানে গরমের দিনে যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা কমপ্লিট করে নিলেই আমি যেন সবচেয়ে বেশি ভালো থাকি, আর মাইন্ডটাও যেন বেশ ফ্রেশ লাগে। আর গরমের দিনে রান্নাঘরে ঢোকার কথা কেউ যদি বলে না আদার্স টাইমে, তো তখনই যেন মাথা যাচ্ছে গরম হয়ে, কারণ এত যা গরম পড়ছে বাইরে, সেটাই আর কি বলবো। যে রান্নাটা কমপ্লিট করে নিলাম, এখন যাই চলুন বাথরুমটা পরিষ্কার করেই স্নানটা সেরে নেব। এই যে এই ওয়াশ বেসিনটাও এখন পরিষ্কার করে নেব, যেহেতু আমাদের এখানে জলের মধ্যে মানে হার্ড ওয়াটার যেটাকে বলে স্টেন খুব তাড়াতাড়ি দিয়ে দেয়, ওই জন্য আমি এই নলটলগুলো মানে আমার ওয়াশ বেসিন তারপরে ট্যাপগুলো প্রায় প্রত্যেক দিনই পরিষ্কার করার চেষ্টা করি, কারণ ভীষণ হার্ড ওয়াটার এখানে আমাদের। যেহেতু রাজস্থানে আপনারা শুনেই থাকবেন যে এখানে ফ্লুরাইড জলের মধ্যে বেশি, তো ওই জন্যে না প্রচণ্ড পরিমাণে স্টেন চলে আসে, পুরো মানে শক্ত হয়ে যায়। একদিন যদি পরিষ্কার না করতে পারি না এই ওয়াশ বেসিনটা, তো কেমন যেন শক্ত হয়ে যায়। আর সাথে এই যে ওয়ালটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। এইগুলো জানেন তো আমার প্রায়, আপনার বিশ্বাস করবেন না, কারণ এগুলো অনেকে সপ্তাহে 15 দিনে করে, কিন্তু আমার প্রায়ই করতে হয়, কারণ এখানে এতটাই জলের দাগ আর এতটা মোটা হার্ড ওয়াটার কি বলবো, প্রায় প্রত্যেক দিনই আমার পরিষ্কার করতে হয়। এই বিশেষ করে ওয়াশ বেসিনটা, বাথরুমটা হয়তো প্রত্যেক দিন করে হয়ে ওঠা হয় না, কিন্তু এটা আমার করতেই হয়। আর এই যে আজকে সাথে সাথে ভাবলাম যখন ওয়াশ বেসিনটা পরিষ্কার করছি, সাথে সাথে আমি বাথরুমটা একটুখানি পরিষ্কার করে নিই, জায়গায় জায়গায় যেন কেমন একটা হলুদ হলুদ হয়ে গেছে, ওই জন্য ভাবলাম একটুখানি হারপিক দিয়ে আগেই দিয়ে রেখে দিয়েছিলাম, এখন একটুখানি খুব তাড়াতাড়ি স্মুথলি উঠে যায়। এই হারপিকটা দিয়ে না পরিষ্কার করতে খুব সুবিধে হয়, স্টেনটা খুব তাড়াতাড়ি উঠে যায়, জলের যে মানে যে ফ্লুরাইডগুলো আর কি জমে যায় টাইলসের গায়ে, সেগুলো খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় ওই জন্য। আর সাথে সাথে দেখবেন আমি নলটাও পরিষ্কার করে নেবো, কারণ নলেই বেশি দাগ হয়, আর এই নলগুলো জানেন তো একটুখানি যদি পরিষ্কার করতে দেরি হয় না, জল আর বেশি বেরোতে চায় না, মানে প্রায় 15 দিনে একবার তো আমার এই নলের মুখগুলো খুলে আমার হাজব্যান্ড পরিষ্কার করে দেয়, কারণ এই গরমের দিনে বেশি অসুবিধা হয়, কারণ গরমের দিনে ট্যাঙ্কির জলও গরম হয়ে থাকে, তো ওই জন্যে আর কি এই জমে যায় বেশি নলের মুখের, ওই জন্যে আর কি ট্যাপের মুখগুলো প্রায় দিনই পরিষ্কার করে নিতে হয়। তো চলুন এগুলো পরিষ্কার করে নিয়ে স্নানটা সেরে তারপর আপনাদের সাথে আবার দেখা করছি। স্নান সেরে চলে এসেছি, কিন্তু খাওয়া এখনও হয়নি, খেতে যাব, কিন্তু ভাবলাম তার আগে যে বাসন কিছুটা হয়েছে আর কিছুটা সকালেরও আছে, ওগুলো আগে মেজে নিই, কারণ একবার এই গরমের মধ্যে খেতে বসবো কুলার চালিয়ে ঠান্ডার মধ্যে, একবার যদি বসে যাই না তাহলে আর উঠতে ইচ্ছা করবে না, তখন মনে হবে একটু হাতটা ধুয়ে শুয়ে পড়ি, কারণ যেহেতু খুবই গরম পড়ছে, স্নানও সারা হয়ে গেছে, আর ইচ্ছা করবে না ঘামতে, ওই জন্য ভাবলাম যতটা ঘামার এখনই ঘেমে নিই, তারপরে দেখা যাবে। তো ওই জন্যে থালা বাসনগুলো আগে মেজে নিয়ে
মেয়ের খাওয়া হয়ে গেছে, আমার এখনও হয়নি। থালা বাসনগুলো মেজে নিয়ে তারপরে খেতে বসবো। তাহলে চলুন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।